গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বুধবারের এখন বাজে 9টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে তো সমস্ত কাজ গুছিয়ে দিয়েছি, ছেলেরা স্কুলে চলে গেছে। আর আজকের ওয়েদারটা না পুরোপুরি মেঘলা। সকালে যখন ছেলেরা স্কুলে যাচ্ছিল তখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হয়ে আসছে আর পুরোপুরি অন্ধকার হয়ে আসছে। যাই হোক, চলো এখন সংসারের কাজে হাত দেবো। কিছুটা কাজ তো করেই ফেলেছি, এখন বিছানা ছাড়বো, ঘর ছাড় দেবো, এই কাজগুলোই করতে হবে। আর আজকে তোমাদের একটা অন্যরকম ভিডিও নিয়ে এলাম, মানে একটা নতুনত্বের ছোঁয়া আমার ভিডিওতে নিয়ে আসলাম। আজকে প্রত্যেক দিন তো রান্না বান্না দেখাই, আজকে রান্নাবান্নাটা একটু অন্যরকম করে দেখা। অন্যরকম মানে আজকে আমি আর আমার ঘরের রান্নাঘরে রান্না করব না, আজকে বাইরের একটা রান্নাঘর আছে, সেখানেই রান্না করব। আর এই রান্নাঘরটার সঙ্গে তোমাদের কিন্তু আমি পরিচয় করাইনি, আজকে সেই রান্নাঘরটার সঙ্গেও পরিচয় করাবো। আর কিভাবে রান্না করছি, কিসে রান্না করছি, সেটা তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। চলো দেখা যাক। প্রত্যেক দিন তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, রান্না, মানে এটা একটা ডেলি ব্লগ, যদিও তবু একটা একঘেয়ে হয়ে যায়। তাই ভাবলাম আজকে একটু ভিডিওর মধ্যে নতুনত্ব আনি, সেটারই চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে ভিডিওটার মধ্যে কি কি আসতে চলেছে। চলো তাহলে তোমরা দেখতে থাকো। চলো বাইরের রান্নাঘরে তো যাবো, তার আগে চলো কিছুটা এই ঘরটা গুছিয়ে নিই, টেবিলটা একটু ফাঁকা করে নিই, মানে রান্না করে তো আবার টেবিলে রাখতে হবে। চলো এই কাজগুলো ঝটপট করে করে নিই। সবার প্রথমে চলে এলাম ফ্রিজ থেকে মাছ বের করতে, কারণ মাছটা বরফ ছাড়তে অনেকটা সময় লাগে। তাই কাজগুলো করার আগে মাছটা বের করে জলের মধ্যে ভিজিয়ে রাখবো, ততক্ষণ কিছুটা কাজ গুছিয়ে নেব। আর এইদিকে র্যাকটা তো দেখতেই পাচ্ছ, নিত্য নতুন জিনিস দিয়ে সাজাতে শুরু করেছি। আস্তে আস্তে এটাও ভর্তি হয়ে যাবে। এই একটা সফট টয়েস, ভাবলাম যে এটা সুন্দর করে এখানে রাখি, দেখতে ভালো লাগবে, মানে এটা আমার নিজস্ব পছন্দ, তাই আমি এটাকে এইভাবেই রেখে দিলাম। সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার তো টেবিলটা পরিষ্কার করব। সকালবেলা ছেলেদের টিফিন তৈরি করি, এই টেবিলের উপরে রাখি, এটা সেটা পরে অনেকটা নোংরাই হয়ে যায়। আর তাছাড়াও খাওয়ার আগে তো টেবিলটা পরিষ্কার করতেই হয়, রান্নাবান্না করে নিয়েও এখানে রাখতে হয়, তাই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। সকালে উঠে তো অনেকটাই কাজ করে নিই, বাইরের কাজও হয়ে গেছে, আজকে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাও হয়ে গেছে। শুধু টেবিলটা মনে হলো একটু পরিষ্কার করে নিই। এদিকে দেখো বাসনগুলোও ছিল, সেগুলোও মেজে পরিষ্কার করে নিয়েছি, আর মাছ তো জলে ভিজিয়েই রেখেছি। এবার চলো তোমাদেরকে বাইরের রান্নাঘরে নিয়ে যাই। তার আগে আমার গাছগুলো দেখিয়ে নিই। এই দেখো, এখানেই আমার গাছগুলো সব রাখা থাকে, আর এইটাই হচ্ছে আমার বাইরের রান্নাঘর। চলো ঘরের মধ্যে ঢোকা যাক। সবার প্রথমেই দেখতে পাচ্ছ একটা মাটির উনুন করা আছে, আর এদিকে একটা র্যাক আছে, সবজির র্যাক আছে। এই রান্নাঘরটা সাধারণত খুব কমই ইউজ করা হয়, এইভাবে রেখে দিয়েছি। আসলে এই রান্নাঘরটা আমার শাশুড়ি মাই ইউজ করতেন, মানে আমার বিয়ের পরেও দেখেছি উনি উনুনেই রান্না করতেন। অনেক কিছু ছিল, সেগুলো ফাঁকা করে এখন আমি আমার মতন করে রেখে দিয়েছি কিছুটা জিনিস। আর এই উনুনে সাধারণত আমি রান্না বান্না করি না, খুব কম সময়ই করি। হয়তো বাড়িতে অনেক লোকজন আসলো, আত্মীয় স্বজন এলো বা কোনো অনুষ্ঠানে, তখনই এই উনুনে হয়। বিশেষ করে শীতকালে বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে, আর উনুনে বেগুন পোড়ানো বেশি টেস্ট। শুধুমাত্র বেগুন পোড়ানোর জন্যেই শীতকালটা উনুন ধরানো হয়। আর উনুনে ভাতটাও করে নিই, তাতে গ্যাসটাও একটু সেভ হয়। বুঝতেই পারছো, মধ্যবিত্ত সংসারে একটু কিছু বাঁচাতে পারলেই অনেকটাই সেভ হয়ে যায়। আর এদিকে দেখো এইভাবে সাজিয়ে রেখেছি, কয়েকটা ব্যাগ আছে,
আর এখানকার জিনিসপত্রগুলো কিন্তু ঘরেতে যায় না, কারণ রান্নার হাঁড়ি কড়াই এগুলো তো উনুনে রান্না করলে কালি হয়ে যায়, তাই এইগুলো এখানেই থাকে। রান্না করে এখান থেকে ঢেলে নিয়ে চলে যায়। আর মশলা, তেল, সবজি সব এখানে কিছু কিছু রাখা থাকে। যেহেতু অল্প পরিমাণে থাকে, এখানে রান্না খুব একটা করি না, তাই এখানে অল্প পরিমাণেই সব কিছু রেখে দিই। আর এই বালতিটার মধ্যে কি আছে বলো তো? জল। যেহেতু এখানে জলের ব্যবস্থা নেই, তাই এক বালতি জল নিয়েই বসি। হাঁড়িতে তো চালের জল নিয়ে নিয়েছি, ভাত বসাবো। চলো এবার তাহলে রান্নাবান্নাটা শুরু করে দিই। এদিকে চাল নিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ডালও নিয়ে এসেছি। কী কী রান্না করব সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, রান্না করার জন্য অবশ্যই লাগবে জ্বালানি, সেই জ্বালানিটাও রেখে নিয়েছি। আর এটা জানো তো, এই উনুনটা পাইপ দিয়ে তৈরি। এবার চলো উনুনটা ধরাই, রান্নাবান্না শুরু করি। উনুন ধরানো দেখে তোমাদের কি মনে হচ্ছে আমার ভীষণ অভিজ্ঞতা আছে উনুনে রান্না করা? না গো, বলতে পারো কিছুটা পরিস্থিতির চাপে শিখেছি, শেখার ইচ্ছা ছিল উনুনে রান্না করা, তাই হয়তো শিখেছি, অথবা বলতে পারো ভাগ্য। এর বেশি কিছু বলবো না। চলো রান্নাটা ঝটপট করে রান্না করে নিই। এদিকে দেখো, ডাল রান্না করব, জল বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। এবার আস্তে আস্তে রান্না শুরু করা যাক। চলো তোমরা দেখতে থাকো কিভাবে আজকে আমি উনুনে রান্না করি। আজকে গরমটাও যে পরিমাণে পড়েছে, আর সকাল থেকে তো ওয়েদারটা একদমই খারাপ, মানে ভীষণ মেঘলা হয়ে আছে, ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, আর গুমোট হয়ে আছে, মনে হচ্ছে গুমসো গরম হচ্ছে। বর্ষাকালের যে বাজে পচা গরমটা হয়, সেই গরমটা শুরু হয়েছে। কিছু তো করার নেই, রান্না বান্না তো করতেই হবে। এদিকে ওর পাপাও চলে এসেছে, ওর সঙ্গে কিছুটা বকবক করলাম, করে আবার রান্না শুরু করে দিলাম। তোমরা রান্নাটা দেখতে থাকো। এতদিনের ব্লগ ভিডিওতে তোমরা আমাকে অন্যরকম দেখেছো, আজকে হয়তো আর একটু অন্যরকম রূপেই দেখছো। কেমন লাগছে আমার এই উনুনে রান্না করা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আসলে কি বলতো, একটা মেয়ে সব কিছু করতে পারে। কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মেয়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে পারে, আর সেই পরিস্থিতিটা কিন্তু আমার ক্ষেত্রেও চলে এসেছে। আর বেশি কথা বললাম না, এবার তোমরা আমার রান্না বান্নাটা দেখতে থাকো। ওইদিকে তো রান্না হচ্ছে, রান্না করতে করতে সবজিও কেটে নিচ্ছি। চলো তোমরা দেখো। এবার যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদের নামগুলো শেয়ার করি। কৌশিকস ডায়েরি, সৌমিস কিচেন, দত্তা 1399, সৌমিলি ঘোষ, সুস্মিতা ঘোষ, খাওয়া দাওয়া, সুমি রয় 906। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। তোমাদের প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা রইল। আজকের ভিডিওটা যদি কারোর কোনো জায়গায় পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজকের ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন রূপে, নতুনভাবে। আজকের মতন টাটা।